আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন একদম বাংলাদেশের শেষ প্রান্তর বর্ডার এলাকা বুড়িমারি কামারপাড়া কথা সংগত ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক তাফসীর মাহফিল থেকে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। এই একতা সঙ্গীত যুবকগুলি এত বিনয়ী, এদের মনে অনেক বড় আশা ছিল এলাকার মানুষকে কোরআনে কারীম তারা শোনাবে আল্লাহ। এই যুবকদেরকে তুমি কাব্বা পার খুবাইবের মতো কবুল করো। হায় আল্লাহ তাআলা, জারীর রাদিয়াল্লাহু আনহুর মতো এই যুবকগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করো। এলাকার যত কবরস্থান আছে আল্লাহ, সব কবরের আযাব তুমি মাফ করে দাও। আমার মা বোনরা যারা হাত তুলে আমিন আমিন বলছে আল্লাহ, মা বোনদেরকে তুমি খাদিজা ফাতেমার মতো কবুল করো। যত যুবক হাত তুলেছে আল্লাহ, যুবকদেরকে তুমি আম্মার আর খাব্বাব বানায়া দিও। যত মুরব্বী হাত তুলেছে আল্লাহ, মুরব্বীদেরকে আবু বকরের মতো কবুল করো। এই মুনাজাত যদি আমাদের জীবনের শেষ মুনাজাত হয়ে থাকে আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিও। এই তাফসীর মাহফিল যদি জীবনের শেষ তাফসীর মাহফিল হয়ে থাকে আল্লাহ, এই তাফসীর মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানায়া দিও। আমাদের পিতামাতা যাদের কবরে গেছে আল্লাহ, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, আমাদের স্ত্রী সন্তান তাদের জন্য তোমার কাছে দোয়া করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সন্তানের জন্য নামাজের ভিতরে তোমার কাছে এইভাবে দোয়া করতে হয়, আল্লাহ আমি যখন মরে যাব আমার সন্তানগুলি এতিম হয়ে যাবে, আমার স্ত্রীটা বিধবা হয়ে যাবে। হায় আল্লাহ, আমার সংসারে টাকা ইনকাম করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ গো, আমি যখন মরে যাব আমার এতিম সন্তান আর বিধবা স্ত্রী মানুষের কাছে যেন হাত পাতানো না লাগে, এমন সম্পদ তুমি দান করে দিও। হায় আল্লাহ, আমার স্ত্রীদের জন্য আমার বড় টেনশন হয়, আমার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য আমার বড় টেনশন হয় সব সময়। আমি যদি মরে যাই আমার ছোট বাচ্চাটার কি হবে, আমার মেয়েটার কি হবে? আমি যখন মরে যাব মুহূর্তের মধ্যে আমার খবর বাড়িতে পৌঁছে যাবে। স্ত্রী বলবে আমার স্বামী 1 ঘন্টা আগে আমার সাথে ফোনে কথা বললো, কেমন করে মারা গেল। মৃত্যুর খবর যখন আমার বাড়িতে চলে আসবে আমার স্ত্রী পাগলের মতো কাঁদতে কাঁদতে পাগল হবে। আমার ছোট ছেলেটার কোনো হুঁশ থাকবে না, আমার বড় ছেলেটা গড়াগড়ি করবে। আমার কলিজার টুকরা মেয়েটা যিনি আমাকে বেশি ভালোবাসতো, আমার মরার খবর শোনা মাত্রই মেয়ে আমার বেহুশ হয়ে যাবে। ছেলে কাঁদবে এক ঘরে, মেয়ে কাঁদবে এক ঘরে। আমার মরার খবর শুনে চতুর্দিক থেকে লোকেরা আমাকে দেখার জন্য চলে আসবে। আত্মীয় স্বজন মিটিংয়ে বসে যাবে। কেঁদে আর কি লাভ, অনেকগুলি কাম আমাদের বাকি আছে। কে যাবা কবর খনন করতে, কে যাবা বাঁশ কাটতে, কে যাবা কাফনের কাফন কিনতে দোকানে। মোবাইল নম্বর বের করো, ভাইরাকে খবর দাও, শ্বশুর বাড়ি লোকদের খবর দাও। শ্বশুরকে খবর দেওয়া হবে তোমার জামাই মাগরিবের আগে হার্ট অ্যাটাক করে মারা গেছে। শ্বশুর কাঁদতে কাঁদতে চলে আসবে, শাশুড়ির হুঁশ থাকবে না। আমার মেয়েটার কি হবে, আমার নাতিদেরকে আর কে ভালোবাসবে? আত্মীয় স্বজন আমাকে দেখার জন্য বাড়িতে চলে আসবে। আমাকে সত্যি সত্যি লাভ যখন এসে যাবে আমাকে আলিমেরা মশারির মধ্যে নিয়ে বড়ই পাড়ার গরম পানি দিয়ে গোসল করাবে। আমার মুখের এত পাওয়ার ছিল, আজকে আমি এত অসহায়, আমি আজকে কোনো কথা বলতে পারছি না। আমার হাত আর কথা শোনে না, আমার পা নড়ে না। রব্বুল আলামিন
একটু পরে মেয়েটার হুঁশ ফিরে এসে বলবে আমার আব্বা কোথায়? ছেলেটার হুঁশ ফিরিয়ে বলবে আব্বাকে দেখবো। লোকেরা বলবে বাবা অপেক্ষা করো, তোমার আব্বার জীবনের শেষ গোসল হতেছে। গোসল যখন হয়ে যাবে, কাফনের কাফন পরায়া আতর সুরমা দিয়া সাজায়া আমাকে লাশটা রেডি করে আমার ছেলে মেয়েদেরকে খবর দেওয়া হবে। আমার 3টি ছেলে মেয়ে কাঁদতে কাঁদতে লাশের খাটনির কাছে দাঁড়িয়ে যাবে। একজন বলবে দেরি করো না, এই মাইনাতের 3টা ছেলে মেয়ে পাগল হয়ে গেছে বাবাকে দেখার জন্য। একজন চট করে মাথার ঝুঁকলিটা খুলে দিবে, বাবার চেহারাটা দেখা মাত্রই 3জন ছেলে মেয়ে একটা ডাক দিবে আব্বা তোমার সোনার মুখটা এটাই দেখা শেষ হয়ে গেল। তুমি না আমাকে বললা মা স্কুল থেকে মাদ্রাসা থেকে আসার সময় অফিস থেকে তোমাকে নিয়ে আসবো, বাবা তোমার মতো করে আগামীকাল থেকে কে আমাকে মাদ্রাসায় পৌঁছে দিবে? আমার ছোট ভাইটাকে আর কেউ মাদ্রাসায় নিয়ে যাবে না, আর বাবা বলে কাউকে আদর করাম আমরা ডাকতে পারবো না। স্ত্রী বলবে প্রিয় স্বামী এতিম করে সন্তানগুলি রে আমার মাথায় রেখে তুমি চলে গেলা। ওমর বলতো হায় আল্লাহ ওই দিন আমার স্ত্রী আর সন্তানদেরকে তুমি এমন ঈমান দিও, এমন সবরে জামিল তুমি দান করে দিও যাতে করে ঈমানহীন হয়ে না যায় আল্লাহ। আর আমার ইন্তিকালের পর কামাইয়ের তো কোনো লোক আর রইল না, টাকা তো বাহির থেকে আর আসবে না। হায় আল্লাহ আমার স্ত্রী সন্তানকে এমন সম্পদ দিও যাতে করে মানুষের কাছে হাত পাতানো না লাগে। হায় আল্লাহ আমাদের স্ত্রী সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি, আমাদের কেমন সম্পদ দিও আমাদের মরার পরে মানুষের কাছে যেন আল্লাহ হাত পাতানো না লাগে। আল্লাহ আরশাদিন থেকেই আল্লাহ যুবক কল্যাণ সঙ্গের দিকে আকাশ স্বাধীন থেকে তাকাও আল্লাহ, প্রত্যেকটি যুবকদেরকে তুমি খাব্বা খোবাই বানায় দাও। যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম ওই বাড়ির প্রতি রহমত নাজিল করো আল্লাহ। অনেক ওলামা হযরত হাতুল ইনশাআল্লাহ বর্তমান বাংলাদেশে জামাত ইসলামী, হিফাজুল ইসলাম, জামাত ইসলামী, তাবলীগ, চরমনায়ে পীর, আল্লাহ ইনায়েতুল্লাহ আব্বাসী, শর্ষিনা, ফুরফুরা সমস্ত পীর আলিম ওলামাকে তুমি আল্লাহ এক বানায়া দাও। আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানায় দাও আল্লাহ। আল্লাহ কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি 50টি বছর ধরে কোরআনী কারিমে তাফসীর করলো। আল্লাহ হুজুরকে তুমি শাহাদাতের সুউচ্চ মাকাম দান করে দিও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন, যার যার চাওয়া আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়া কবুল করবে। আজকে হায় আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দিরা মনে মনে কে কি চাইলো জানি না, মনের আশা পূরণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.